আজকে আমি সর্বপ্রথম সৃষ্টি ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ সম্পর্কে আলোচনা করব। অনাদি রূপে এক আল্লাহ তাআলাই ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এই শূন্যতার সমাপ্তি ঘটাতে ইচ্ছা করলেন স্বয়ং আল্লাহ তাআলা। তাফসিরে রুহুল মাআনি ৮ নম্বর খণ্ড ২৯৭ পৃষ্ঠায়, তাফসিরে রুহুল বয়ান ১ নম্বর খণ্ড ২২৯ নম্বর পৃষ্ঠায় একটা হাদিসে কুদসি বর্ণনা করেছে। আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না দাউদা قال يا ربي لماذا خلقت الخلق قال كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি এই সৃষ্টি জগৎ কেন সৃষ্টি করেছেন? তদুত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছিলেন, আমার সত্তা জানার কেউ না থাকায় অজানা ছিল, আমার ইচ্ছা হলো আমার গুণাবলীর মাধ্যমে আমাকে প্রকাশ করা, আমাকে জানানো দেওয়া, সে মতে আমি সৃষ্টি করি জগৎ। হাকিকতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নিখিল সৃষ্টির জগতের সর্বপ্রথম সৃষ্টি। লৌহ কলম, বেহেশত দোজখ, আসমান জমিন, চন্দ্র সূর্য, ফেরেশতা, মানব দানব সব কিছুই এই হাকিকতে মুহাম্মাদিয়া বা নূরে মুহাম্মাদির পরে সৃষ্টি হয়েছে। এই তথ্য সুস্পষ্ট রূপে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রচিত নাসুত্তিব ৫ নম্বর পৃষ্ঠায় এবং বুখারী শরীফ সিরাত সংকলন ৫ নম্বর খণ্ডে ২ নম্বর পৃষ্ঠায়, সিরাত হালাবিয়া ১ম খণ্ড ৪৬ নম্বর পৃষ্ঠায়, মাওয়াহিবে লুদুনিয়া ১ম খণ্ড ৭১ নম্বর পৃষ্ঠায়, শরহে জুরকানি ১ম খণ্ড ৮৯ পৃষ্ঠায় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। قال يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره إلى آخر الحديث। একদিন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণে উৎসর্গ হোক। সকল বস্তুর পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন জিনিসটি সৃষ্টি করেছেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সকল বস্তুর পূর্বে সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন, যা আল্লাহর বিশেষ কুদরতে সৃষ্টি নূর হতে, অথবা সেই নূর আল্লাহর কুদরতে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন চলমান ছিল। ওই সময় লৌহ কলম, বেহেশত ও দোজখ, আসমান জমিন, চন্দ্র সূর্য, মানব দানব এবং ফেরেশতা কিছুই ছিল না। ওমিনাস সালিসি নূর আল সাহুন ওয়া আত-তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর যখন আল্লাহ তাআলা অন্য বস্তু সৃষ্টি করার মনস্থ করলেন, তখন আমার ওই নূরকে 4 ভাগে বিভক্ত করেন। প্রথম ভাগ দিয়া কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আরশ সৃষ্টি করলেন। অবশিষ্ট 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় অংশ দিয়ে কুরসি, তৃতীয় অংশ দিয়ে অন্যান্য ফেরেশতা সৃষ্টি করলেন। তৃতীয় 4 ভাগের 1 ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আকাশ, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন, তৃতীয় ভাগ দিয়ে বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। তৃতীয় আবার অবশিষ্ট 1 ভাগকে পুনরায় 4 ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়া মুমিনদের নয়নের নূর, অন্তর্দৃষ্টি, দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনদের কলবের নূর তথা আল্লাহর মারিফাত, এবং তৃতীয় ভাগ দিয়ে মুমিনদের মুহাব্বতের নূর তথা তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি করলেন। অপর ভাগ থেকে অন্যান্য সৃষ্টি জগৎ পয়দা করলেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একই ব্যাখ্যা করে দিয়েছেন যে তার রচিত নসরুতি 5ম পৃষ্ঠায় আল্লাহর নূরের ফয়েজতে মুহাম্মাদি নূরকে সৃষ্টি করা হইয়াছে। সিরাতে আলাবিয়া প্রথম গ্রন্থ 47 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে রুহুল বায়ান 3য় খণ্ড 651 নম্বর পৃষ্ঠায় সূরা তাওবার এই আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা হতে আসলেন সে সম্পর্কে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইলা আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইলু কাম উমরাকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলাল্লাহ লাস্তা আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউন ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফা মাররা। নবীজি তখন বললেন, فقال عليه السلام يا جبرائيل وعزتي أنا في الكواكب। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা প্রসঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার বয়স সম্পর্কে এইভাবে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আপনার বয়স কত? তদুত্তরে হযরত জিবরাইল সালাম বললেন, আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হিসাবে এক উজ্জ্বল তারকা
70,000 বছর পর পর একবার উদিত হতো, অর্থাৎ 70,000 বছর উদিত অবস্থায় এবং 70,000 বছর অস্তমিত অবস্থায় ওই তারকাটি বিরাজমান ছিল। আমি ওই তারকাটিকে 72,000 বার উদিত অবস্থায় দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, খোদার শপথ আমি ছিলাম ওই তারকাটি। وقال عليه السلام يا جبرائيل وعزتي أنا في الكواكب। নবীজি বললেন, হে জিবরাইল, খোদার শপথ আমি ছিলাম ওই তারকাটা। তাফসীরে রুহুল বায়ান 2য় খণ্ড 429 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস শরীফ বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আনিল নবী আলাইহিস সালাম আন্নাহু ক্বালা কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালাক আদমা বিআরবাতি আশারাল ফাম ইলা আখিরিল হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট নূর হিসাবে বিদ্যমান ছিলাম। ওই নূর অর্থাৎ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ কীর্তনে রত ছিল। তখন ফেরেশতারাও নূরে মুহাম্মদের গুণ কীর্তন করতেছিল। অতঃপর আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার পৃষ্ঠে নূরে মুহাম্মদি স্থাপন করা হলো। ওই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। অতএব 14,000 বছর অঙ্কের হিসাবে 511 কোটি বছর হয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার পৃষ্ঠে নূরে মুহাম্মদি স্থাপন হলো। 511 কোটি বছর আদমের পৃষ্ঠেই ছিল। সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 46 নম্বর পৃষ্ঠায়, নাসরুদ্দি নম্বর পৃষ্ঠায় শায়েখ আজিজুল হক, বাংলাদেশের শায়েখ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার বাংলা অনুবাদ বুখারী শরীফের মধ্যে 5 নম্বর খণ্ডে 2 ও 3 নম্বর পৃষ্ঠায়, মাওয়াহিবের দুনিয়া প্রথম খণ্ড 74 নম্বর পৃষ্ঠায় হযরত জয়নাল আবেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলু খালাকা আদামা বিআরবাতি আশারা আলফু আম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি হযরত আদম আলাইহিস সালামের জন্মের 14,000 বছর পূর্বে আমার প্রভুর দরবারে একটি নূর ছিলাম।